ডিয়ার ফ্রেন্ডস ও আমার শ্রদ্ধা ভাইয়া আপু সবাইকে আমার বাজিস পেট ব্লগে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। বাজিস পেট ব্লগে আজকে আপনাদের সাথে নতুন যে ভিডিওটা শেয়ার করব, এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। এটা আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি। যারা আমার মতো আপনারা পাখি পালন করছেন, ঘুঘু পাখি আছে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই জরুরি। আপনাদের সাথে আমার ছোট ছোট অভিজ্ঞতাগুলো শেয়ার করি। তো আমি বেশ কয়েকবার ভিডিওতে দেখিয়েছি আমার ঘুঘু ভিডিও। তো প্রথমে দুটো ঘুঘুর বাচ্চা হয়েছিল, পরে কিন্তু দুইবার ঘুঘু ডিম দিয়েছে, তাওয়া দিয়েছে, কিন্তু বাচ্চা হয়নি। কেন হয়নি সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো এটা আপনারা না টেনে দেখতে থাকুন, আশা করছি আপনাদের উপকার হবে। তো তার আগে আরও একটা আপনাদের সাথে শেয়ার করব লাভ বার্ডসের হাড়ির সেটিংটা। এটা আমাকে আমার এক ভিউয়ার্স জানতে চেয়েছিলেন, তো সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি কিছু থাই পাতা ছিঁড়ে নিয়েছি, আর থাই পাতাটা হলো শুকনো হয়ে গিয়েছে যে থাই পাতাগুলো, সেই থাই পাতাগুলো আমি টব থেকে কেটে নিয়েছি। হাঁড়িটাও ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, 2-3 দিন পুরো রোদে শুকিয়ে নিয়েছি। এখন থাই পাতাটা হাঁড়ির মধ্যে দিয়ে নিয়েছি, নিয়ে হাঁড়িটা এখন আমি খাঁচার মধ্যে সেট করব। আর হাঁড়িটা আমি খাঁচার সবচেয়ে টপে দিয়েছি, কেননা গতবার হাঁড়িটা একটু নিচে ছিল। তো দেখুন হাঁড়ির উপরে বসে হাঁড়িটাকে কি অবস্থা করেছে। তো যাতে হাঁড়ির উপরে বসতে না পারে, এর জন্য আমি একেবারে খাঁচার উপরিভাগে হাঁড়িটা বসিয়েছি। তো আমার শ্রদ্ধেয় ভিউয়ার্স, আপনারা দেখলেন আমি কিভাবে হাঁড়ির সেটিংটা দিয়েছি। তারপরে আবার বলে রাখছি যে হাঁড়িটা খাঁচার একেবারে টপে দিবেন, যেন পাখিরা হাঁড়ির উপরে বসতে না পারে। হাঁড়ির উপরে বসলে ওরা হাঁড়ির উপরে বসেই খেলা করবে, হাঁড়ির উপরে বসে মলত্যাগ করবে। তখন হাঁড়িটা নোংরা হয়ে গেলে তখন দেখা যাবে কি ওদের ডিম পাড়ার জন্য হাঁড়ির পরিবেশটা ভালো থাকবে না। তো আপনারা যদি মনে করেন যে হাঁড়ি না দিয়ে কাঠের বক্স দিবেন, তাহলে কাঠের বক্সটা খাঁচার মধ্যে সেট করতে পারেন। আর লাভ বার্ডসের জন্য খাঁচাটা একটু বড় হলে ভালো হয়। আর ওরা খেলতে খুব পছন্দ করে, ওদের কিছু খেলনা দিবেন, আর একটা দোলনা দিতে পারেন। তবে ওরা খুবই সেগুলা খেলে, সেগুলো খুলে নিচে ফেলে দেয়। তারপরেও কিছু খেলনা দিয়ে রাখা ভালো, ওরা খেলতে পছন্দ করে। তো খড়কুটো একটু দিলে ভালো হয়। তো খড়কুটো যেহেতু নাই, তো আমি আমার গাছ থেকে কিছু থাই পাতা শুকনা ছিল সেগুলো দিয়েছি। আর কিছু শুকনা পাতা আপনারা নিচে ছড়িয়ে দিবেন, তাহলে ওরা মনে করবে যে ওদের বাসাটা ওরা নিজেই সাজিয়ে নেবে। তো ওরা তখন নিচ থেকে তুলে ওর মধ্যে, ওদের যখন ডিম পাড়ার সময় হবে তখন ওরা নিজেরাই ওদের হাঁড়ির মধ্যে ওটা গুছিয়ে নেবে। এবার আমি আমার ঘুঘু পাখি 2বার পর বাচ্চা না হওয়ার কারণটা আপনাদের সাথে আলোচনা করব, কেননা এটা খুবই জরুরি একটা বিষয়। কেননা 2বার ডিম দিয়েছে, তাও কিন্তু আমার ঘুঘু পাখির বাচ্চা হয়নি। কারণ আমি ঘুঘু পাখির যে বাচ্চাটা ছিল, মানে বড় বাচ্চাটা ছিল, সেটা আমি খাঁচা থেকে বের করিনি। যার কারণে এখানে দেখুন ঘুঘু পাখি 2টো করে ডিম দেয়। তো প্রথম 2টো করে ডিম দিয়ে তারা তাওয়া দিয়েছিল। তাওয়া দিয়ে সেই তাওয়ার টাইম পার হয়ে গেলে আবার 2টো ডিম দিয়েছিল। তো এখানে দেখুন 4টা ডিম নষ্ট হয়েছে। তার মানে ওরা 2 ব্যাচের তাওয়া দিয়ে বাচ্চা হয়নি। তখন আমি মনে করলাম যে নিশ্চয় ঘুঘু পাখিটা বাচ্চা খাঁচার মধ্যে আছে দেখে ঘুঘু পাখিটা বাচ্চা হচ্ছে না ডিমগুলা থেকে। তো ঘুঘু পাখির পরের বারে যখন ঘুঘু পাখিদের মিটিংটা আমার চোখে পড়লো, তার মানে আমি বুঝেছিলাম যে ওদের আবার
ডিম পাড়ার সময় হয়েছে। আর ডিম পাড়ার সময় হলে ঘুঘু পাখিরা ডাকতে থাকে, গভীর রাতেও ডাকে, সারাদিন প্রায় ঘুঘু ঘু করে ডাকতে থাকে। তো এই লক্ষণটা যখন আমি দেখেছিলাম তখন সাথে সাথে আমি ঘুঘু পাখিটা খাঁচা থেকে বের করে দিয়েছিলাম। তো আমার যে ধারণাটা হয়েছিল সেটাই ঠিক হয়েছে। তো মাশাআল্লাহ, এবার আমার ঘুঘু পাখি থেকে বাচ্চা হয়েছে, তবে এবার একটা বাচ্চা হয়েছে। তো এটা থেকে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে ঘুঘু পাখির ডিম পাড়ার সময় হলে ওদের খাঁচা থেকে ছোট যে বাচ্চাটা থাকবে ওটা তখন খেতে শিখে যায়। ঘুঘু পাখিরা আবার ডিম পাড়ার টাইম মানে ঘুঘুর বাচ্চাটা খেতে শিখবে। তো ঘুঘুর বাচ্চাটা খেতে শিখলে তখন ঘুঘুর বাচ্চাটা খাঁচা থেকে বের করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এবারের খাঁচাগুলো সব নেট দিয়ে কাভার করে দিয়েছি। অনেকে দেখে বলে যে গিফট বক্সের মতো দেখাচ্ছে। তো যাই হোক, এটার একটা কারণ হলো আমার পাশেই যে একটা বিল্ডিং আছে, এখন যেহেতু ঝড় বর্ষার সময়, আর আপনারা জানেন বার্জিকা পাখি যে দানা খাবারটা খায় ওরা কিন্তু খোসাটা খায় না, তো খোসাটা ফেলে দেয়। তো সেই খোসাটা মনে হয় ঝড় বর্ষা উড়ে তাদের বারান্দায় একটু যাচ্ছে। তারা ভাবছে আমরা পাখি পালন করছি, তো তাদের বারান্দায় যাচ্ছে, হয়তো তাদের বারান্দায় তাদের ডিস্টার্ব হচ্ছে। কেননা একজনের কিছু অন্যজনরা এটা সহ্য করবে না, এটাই নিয়ম। তো আমার বাসা থেকে ও প্রেশার দিচ্ছে যে পাখি কমিয়ে দিতে। তো পাখি তো আমি কমাতে পারবো না, তো আমি খাঁচাগুলোকে সব র্যাপিং করে দিয়েছি নেট দিয়ে, যাতে একটা খোসাও যেন উড়ে কোথাও যেতে না পারে। তো এইভাবে আমি সবগুলো, এখন আমার জন্য ভালো হয়েছে, এই নেট দিয়ে কভার করে দেখতেও ভালো লাগছে। আবার আমার বারান্দায়ও আগে পড়তো খোসাগুলো, তো এখন খোসাগুলোও পড়ছে না। একটু সমস্যা হচ্ছে, পাখিগুলোর হয়তো একটু বাতাসে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু মাশাআল্লাহ আমার বারান্দায় আলহামদুলিল্লাহ খুবই বাতাস হয়। দুটোই বারান্দায়, দক্ষিণের বারান্দা আর উত্তর দিকে আর একটা বারান্দা, তো মাশাআল্লাহ খোলামেলা আছে পাখিগুলো। তবে একটু এবার খুবই গরম পড়ছে, তো আমি গত ভিডিওতে দেখিয়েছি পাখিদের গরম পড়লে কি করতে হবে, একটু কাপড় ভিজিয়ে দিতে হবে, ওদের একটু গোসলের পানি অবশ্যই দিবেন, পারলে ওদের একটু সজনের পাতা খেতে দিবেন। আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই গরমের মধ্যে পাখিদের কি কি খাবার দেওয়া ভালো। তো তার আগে সবচেয়ে এবার এত গরম পড়ছে, আমি বারবার রিকোয়েস্ট করব যারা পাখি পালন করছেন তাদের আমি যে গত ভিডিওতে দেখেছিলাম একটা কাপড় ভিজিয়ে ওদের খাঁচার উপরে দিন, একটু গোসলের পানি দিন। আর আমরা প্রায় একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হলো পাখিদের পালক পড়ে যায়। তো পাখিদের পালক পড়ে যায় অনেকগুলো কারণে। তো সবচেয়ে যে কারণটা হয়, হয়তো ওদের কোনো স্কিনের সমস্যা হতে পারে, সেজন্য আপনারা ওদের নিমের পাতা চাল দিয়ে সেই পানিটা ওদের গায়ে স্প্রে করাতে পারেন, বা নিমের পাতা বেটে রস করে পানির সাথে মিশিয়ে ওদেরকে সেই পানিটা গায়ে মাখিয়ে দিতে পারেন। আর রসুন ওদেরকে একটু খাওয়াতে হবে, রসুন পানিটা করার নিয়ম হলো 1 লিটার পানির মধ্যে 2টো রসুন থেতো করে ওই পানিটা 1 সপ্তাহ ফ্রিজে রেখে ভিজিয়ে রাখবেন। তারপরে ওই 1 লিটার পানির সাথে আরও 1 লিটার সাদা নর্মাল পানি মিশিয়ে ওদেরকে খেতে দিন। আর পাখির খাঁচাটা পরিষ্কার রাখতে হবে যেন সেখানে কোনো জীবাণু তৈরি না হয়। আর যে পাখিটা হবে পাখি পালক পড়ে যেতে থাকবে, সে পাখিটা অবশ্যই খাঁচা থেকে আলাদা করে রাখবেন। আর এখানে দেখুন বুলবুলি পাখি এসেছে, আর এই বুলবুলি পাখিটা আমার লেবু গাছে প্রজাপতি এসে ডিম দিয়ে যায়, সেই ডিম থেকে ছোট ছোট শুঁয়োপোকা মানে ক্যাটারপিলার হয়। তো সেটা এই বুলবুলি পাখি মুখে করে তার বাচ্চাদের জন্য মনে হয় নিয়ে যায়, কেননা টপাটপ সে একটা এই ছোট ছোট শুঁয়োপোকাগুলো সে ধরে নিয়ে যায়। তো এটা আমার জন্য খুবই ভালো হয়, কেননা শুঁয়োপোকাগুলো আমার লেবু গাছের কচি পাতাগুলো সব খেয়ে ফেলে। তো চলুন এখানে আর একটু দেখে নেই আমার পাখিদের যত্নের পাশাপাশি আমার গাছগুলার কিভাবে যত্ন নেই। আছে ডিমের খোসা, পেঁয়াজ, কলার খোসা, পেঁয়াজ রসুনের খোসা সব একসাথে 3-4 দিন ভিজিয়ে রেখে এটা এখন গাছে দিব।
তো এখানে হচ্ছে 1 কাপ পানির সাথে 2 কাপ নর্মাল পানি, 1 কাপ এই ভিজানো পানির সাথে 2 কাপ নর্মাল পানি মিশিয়ে তারপরে গাছ ছেড়ে। লেবু গাছ আমার এখানে প্রচুর লেবুর পাতা এসেছে, খুব শীঘ্রই হয়তো ফুল আসবে, আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন বুলবুলি আমার সবসময় বুলবুলি আসে। এখানে সব গাছের কিন্তু একটু পানি না দিলে, সার পানি না দিলে কিন্তু গাছগুলা ঠিক মতো হবে না। তো আপনারা আমার এই ছোট্ট পাখিটার জন্য কিন্তু আমার ভিডিওটা একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিওগুলো দিলে নোটিফিকেশনটা আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে। আর সবচেয়ে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা আমার চ্যানেলের সাথে আছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, আমাকে সাপোর্ট করছেন। আর আমার কি কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে। আমার শ্রদ্ধেয় ভাই আপুরা আমাকে কমেন্ট করে অনেক কিছু কোশ্চেন করেন, সাথে সাথে আবার আমাকে অনেক পরামর্শ দেন। তো সেজন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমার দোয়া থাকবে। আর যে সকল ভাইয়া আপু আমার চ্যানেলে নতুন আসেন, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও দিলে আমার ভিডিওটা আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন। আর আমি আমার পাখির ভিডিওগুলো নিয়মিত আপনাদের সাথে এখন শেয়ার করব, ছোট ছোট ভিডিও হলেও রেগুলার বা একদিন পর পর আমি আপনাদেরকে আমার পাখির, আমার বারান্দার আপডেট দিব। তো আপনারা পাখির সাথে এভাবে খেলা করুন, দেখবেন ওদের সাথে খেলতে বেশ ভালোই লাগে। ডিয়ার ফ্রেন্ডস, দেখুন কি পরিমাণে বর্ষা, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বর্ষা হচ্ছে। গ্লাসটা খোলা যাবে না, এত ঝড় বর্ষা হচ্ছে, খুললে আমার ক্যামেরাতে পানি লাগবে। তো দেখুন, তারপরে এত বর্ষা, এত বাতাস, ছাতা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখানে বর্ষা হয়ে গিয়েছে, সুন্দর একটা রোদ বের হয়েছে। আমার গাছটাতে দেখুন প্রজাপতি এসে বসছে। তো আমার বারান্দায় গাছ আছে, পাখি আছে, প্রজাপতি আছে, আকাশের বুলবুলি পাখি আছে, ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি আসে, টুনটুনি পাখি আসে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে, আর সেই ভালো লাগাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার লাইভ করার ইচ্ছা আছে, আশা করছি খুব শীঘ্রই আমি লাইভ স্টার্ট করব। আর লাইভের মাধ্যমে আপনাদের সাথে আমার ডাইরেক্ট কথা হবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন, লাইভে আপনাদের সাথে আমার কথোপকথন হবে। তো খুব শীঘ্রই আমি লাইভটা কিভাবে করতে হবে জেনে লাইভটা স্টার্ট করব। আশা করছি আমার সাথেই থাকবেন। তো আজকে আর ভিডিওটা বড় করব না, আমি আজকের ভিডিওটা থেকে বিদায় নিব। তার আগে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন।